And you have total safety, total security. বিশ্ব রাজনীতিতে নজিরবিহীন ঘটনা ঘটিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন। 11 জানুয়ারি তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ছবি পোস্ট করেন, যেখানে লেখা ছিল 2026 সালের জানুয়ারি থেকে ট্রাম্প ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। ঘটনার সূত্রপাত ঘটে 3 জানুয়ারি, যখন মার্কিন সেনাবাহিনী কারাকাসে একটি ঝটিকা অভিযান চালায়। ওই অভিযানে দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে আসে। বর্তমানে তারা দুজনই মাদক পাচারের অভিযোগে ফেডারেল কারাগারে বন্দী এবং তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে। অভিযানে ভেনেজুয়েলায় অন্তত 100 জন নিহত হয়েছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ট্রাম্পের পদক্ষেপের সঙ্গে যুক্ত রয়েছে ভেনেজুয়েলার তেল সম্পদ নিয়ন্ত্রণ। আগেই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন দেশটির বিশাল তেল খাতের তদারকি যুক্তরাষ্ট্র করবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ওয়াশিংটন অনির্দিষ্টকালের জন্য তেল খাতের নিয়ন্ত্রণ রাখবে, তবে উপযুক্ত সময়ে তা ভেনেজুয়েলার সরকারের হাতে ফেরত দেওয়া হবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা এটিকে ভেনেজুয়েলার তেলের উপরে মার্কিন আধিপত্য নিশ্চিত করার কৌশল হিসেবে দেখছেন। মাদুরো অপহরণের পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। সেনাবাহিনীও তাকে সমর্থন জানিয়েছিল। ডেলসি রদ্রিগেজ ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার প্রস্তাব দিয়েছিলেন, তবে ট্রাম্পের নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করা সেই সমীকরণকে আরও জটিল করে দিয়েছে। ফলস্বরূপ ভেনেজুয়েলায় এখন 2 জন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দাবি করছেন, যার ফলে প্রশাসনিক ও সার্বভৌমত্ব সংকট চরম পর্যায়ে। এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী কিনা তা নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। শাহিদা রুবি, মাই টিভি।